উনি আমাদের থেকে কুষ্টি আসছে, উনি আমাদের থেকে টাকা নিছে 1000 টাকা, 2500 টাকা দাবি করতেছে। উনি বলেও নাই, 4-5 জনকে ধরছে। এই যে লোক, এই 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 দাঁড়ান, এই আপনি যাবেন না, আপনার নাম কি? আপনার স্যারকে কল দেন। দাঁড়ান, এদিকে দাঁড়া দাঁড়া দাঁড়া, খারাপ লোক আসছে। এই যে এই ভদ্রলোক, নাম কি? এই আপনার নাম কি? বাসার কি নাম চিনেন? আপনারা চিনেন মিয়া? এই যে আরেক লোক, নাম্বার কি? এই যে মেট্রো 114857। আমি দেখতেছি। মুখ ঘুরান, মুখ ঘুরান কেন? টাকা দিয়ে যাবেন। এদিকে কি লেখা আছে? আপনি সামনে আসতেছি, দাঁড়ান। লালন সেতুতে যখন আমি টোল প্লাজা থেকে টোল দিয়ে আসি, এসে আমরা একটু রেস্ট করার জন্য লালন সেতুর উপরে দাঁড়াই। দাঁড়ানোর পর দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ে আমাদের কাছে আসে এবং আমাদের কাছ থেকে বলতেছে যে সেতুতে দাঁড়ানো নিষেধ। তো আমি বলতেছি যে ভাই, আমরা তো এটা বলতে পারবো না, লালন সেতুতে দাঁড়ানো নিষেধ, আর এমন কোনো নিষেধাজ্ঞাও দেখি নাই যে, বা সাইনবোর্ডও দেখি নাই। তো উনি বলতেছে যে এত কথা বলে লাভ নাই, কিছু চা নাস্তার টাকা দিয়ে দাও। তো চা নাস্তার টাকার কথা বলাতে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। আমি ছোট ভাইকে বললাম যে 200 টাকা আছে কিনা তোর কাছে, যে 200 টাকা থাকলে তুই আমাকে দে, আমি দেই। তো এই কথাটা উনি শুনছে, শোনার পরে বলতেছে যে তুই ইয়া কর, মানিব্যাগ দেখা, তোর কাছে কি মাদক আছে? আমি বললাম যে মাদক থাকলে তো আমার এত বড় গাড়ি, আমি মানিব্যাগে কি মাদক নিয়ে ঘুরবো? আর এত ঘুরে আসলাম, আমাদের কাগজপত্র গাড়ির অলোকে এবং আমাদের সেফটি গিয়ার্সও আছে। তো সে বলতেছে এত কিছু দেখার দরকার নাই, তুই 2500 টাকা দে, গাড়ি ডাম্পিং এ দেবো। এবং গাড়ি আছে। তোর কথা শোনাতে উনি আমার মানিব্যাগ হাতানো, আমার ছোট ভাই একটা ছিল, ওরও মানিব্যাগ অনেকক্ষণ হাতাইছিল। তো উনি আমাদের কাছে 500 টাকা এবং 1000 টাকার নোট দেখছে। দেখার পর উনি বলতেছে 2500 টাকার নিচে 1 টাকাও হবে না, আর 2000 টাকা হলে দিতে পারে। আমি 500 টাকা দিছি ওনার হাতে, মিথ্যা কথা বললে আপনি 500 টাকা দিছি। উনি বলতেছে 500 টাকা হবে না, তুই আরো টাকা বাড়িয়ে দেখ, দুইজন যেহেতু 2000 টাকা দেখ। তা আমার একটু এইগুলো লাগলো, উনি এইভাবে ব্যবহার করতেছে। এবং পুলিশের যে পুলিশ পরিচয় দিছে বা কিছু ওদের কাছে নেই। আমি তারপরে বললাম যে ঠিক আছে। তারপর আমি মোবাইলটা আমার ইয়া থেকে বার করলাম, ব্যাগ থেকে বাইর করে আমি ভিডিও করলাম। ভিডিও করা শুরু করাতে উনি হেলমেটের গ্লাভসটা নামিয়ে ফেলার পর, এবং আরেকজন যে ব্যক্তি ছিল কালো গেঞ্জি পরা, উনিও মুখ লুকিয়ে ফেললো। তো আমাকে ধমকি দিতেছে, তুই সামনে আয়, তোরে কুষ্টিয়া আসি, কুষ্টিয়াতে যাওয়ার পরে তোরে দেখে নিবো আমরা। এদিকে কি লেখা আছে? আপনি সামনে আসতেছি, দাঁড়ান।